ফিরে এলাম বিরতির পর। শুক্রবার মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিশেষ করে এডিসি ভিলেজে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব গর্জিছড়াতে। উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিকের পাশাপাশি গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দেব, পিটিজির চেয়ারম্যান চন্দ্র জয় রিয়াং থেকে শুরু করে অন্যান্যরা। আজকের বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন একদিকে যেরকম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্যদিকে কেন্দ্রের এবং রাজ্যের যে উন্নয়নমূলক কাজকর্ম, বিশেষ করে 9 বছরে মোদী সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম রয়েছে তার খতিয়ান এই সভার মধ্য দিয়ে তুলে ধরলেন প্রতিমা ভৌমিক। এই বক্তব্য উঠে এসেছে আজকের জনসভাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। শুনুন। 25 থেকে 30 লাখ নাগরিক, গিরিবাসী, আদিবাসী, রিয়াং এমন 75টা জনগোষ্ঠীর যারা সংখ্যায় অনেক কম ভারতবর্ষের 12টা রাজ্যে বসবাস করে। আন্দামান, লাক্ষাদ্বীপ, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এমন 12টা স্টেট, উত্তর পূর্ব ভারতের মাত্র 2টা স্টেট। আমাদের স্টেটে রিয়াং জনজাতিদেরকে সে স্বীকৃতি দেওয়া হয়েছে যারা সংখ্যায় কম এবং তাদেরকে রক্ষা করতে হবে। তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, তাদের শিক্ষা দীক্ষা প্রত্যেকটা বিষয়ে মোদীজি বলছেন যে বুকের জন্য নয়, আমার নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য 25 থেকে 30 লাখ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য 24,104 কোটি টাকা মোদীজি স্যাংশন করেছেন। ঠিক বলছি কিনা দাদা চন্দ্রদার? 25 থেকে 30 কোটি 30 লাখ মাত্র জনসংখ্যা। আমার রাজ্যে উত্তর পূর্ব ভারতের মাত্র 2টা জনগোষ্ঠী, একটা নাগা জনগোষ্ঠীর একটা সাব ট্রাইব মণিপুরে রয়েছে, আর আমাদের ত্রিপুরা রাজ্যে আমার যারা ব্রু, যারা রিয়াং রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমার রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা মানুষের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন। কি সুযোগ? পিএম জন্মন। প্রত্যেকটা রিয়াং পরিবার যাদের ঘর নেই, আমরা যারা ঘরের জন্য পাই তাদেরকে 14টা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, তারপরে ঘরের জন্য এন্টাইটেল ঘর আমরা পাই। রিয়াংদের জন্য ঘর কারা পাবে? যাদের বাড়িতে পাকা ঘর নাই। আর যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। সরকারের উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে সুবিধা প্রদান করা এবং সকলেই সেই সুবিধা পেয়েছেন। পূর্বের সরকারের থেকে বর্তমান সরকারের আমলে কত উন্নয়ন হয়েছে তার খতিয়ান আজকের এই সভার মধ্য দিয়ে তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তারই সঙ্গে বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ ভ্যান, যে ভ্যান আজকে উদয়পুরে গিয়ে পৌঁছায় এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।